أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد, আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 19 তারিখ, রোজে জরবাতে ইমাম আলী আলাইহিস সালাম যেদিন ভোরের সময় সকালের নামাজের অবস্থায় ইবনে মুলজিম লানাতুল্লাহ আলাইহ মাওলা আলী আলাইহিস সালামের মাথায় বিষাক্ত তলোয়ার মেরে আঘাত করেছিল, যার কারণে উনি তৃতীয় দিন শাহাদাত বরণ করেছিলেন। সুতরাং এই দুঃখ ও শোকের উপলক্ষে আমি আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সংবেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে ওনার জাদ মাওলা আলী আলাইহিস সালামের মজলুমিয়াত উপলক্ষে তাজিয়াত পেশ করছি। আমার প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলবো। তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা রিলিজিয়াস ইভেন্টস হিসাবে মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা করব, বা ওনার কিছু মূল্যবান বাণী, ওনার ওসিয়াত, যেটি উনি নিজের জীবনের শেষ সময় নিজের অনুগামী অনুসারীদের জন্য করেছিলেন, সেটা শোনানোর চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ওয়াফির হাজ্জি ফিহে মিন বারাকাতিহি। আল্লাহুম্মা ওয়াফির হাজ্জি ফিহে মিন বারাকাতিহি ওয়াসাহিল সাবিলি ইলা খায়রাতিহি ওয়ালা তাহরিমনি কবুলা হাসানাতিহি ইয়া হাদিয়ান ইলাল হকিল মুবিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমার নসিবে আজকের দিনের সমস্ত বরকত লিখে দিন। আমার নসিবকে পরিপূর্ণ করে দিন আজকের দিনের খায়র ও বরকতের মাধ্যমে। ওয়াসাহিল সাবিল ইলা খায়রাতিহি, আর আজকের দিনের নেকির রাস্তাকে আমার জন্যে সহজ করে দিন। যত নেকির রাস্তা আছে আমার জন্য সহজ করে দিন, আমি যেন সমস্ত প্রকারের নেকি করতে পারি। ওয়ালা তাহরিমনি কবুলা হাসানাতিহি, আর আজকের দিনে
আমি যা কিছু নেকি করব সেটাকে যেন কবুলিয়ত থেকে বঞ্চিত না করা হয়, সেটাকে যেন গ্রহণ থেকে বঞ্চিত না রাখা হয়। আল্লাহ আমার দোয়াকে, আমার নেকিকে কবুল করবেন। ইয়া হাদিয়ান এলাল হাক্কিল মুবিন, এই প্রকাশ্য সত্য হকের দিকে হেদায়েত করনেওয়ালা আমার হেদায়েত করুন, আমি যেন সৎ পথের পথিক হয়ে চলতে পারি, সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আজকের দিনগত রাত হবে 20 রমজানের রাত। আজকের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে পড়তে হবে, আর প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 10 বার সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। সূরা আলহাম 1 বার আর 10 বার সূরা তৌহিদ, কুল হুয়াল্লাহু আহাদ। এটা আজকের রাত্রের নামাজ। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে যেটা লেখা হয়েছে, আজকের দিনে ভোরের সময় ইবনে মুলজিম মাওলা আলী আলাইহিস সালামকে কুফার মসজিদে বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করেছিল। এজিদের বাপ মুসলমানদের 3য় খলিফার ওয়াফাতের পরে 4র্থ খলিফা হওয়ার জন্যে আশা নিয়ে বসেছিল, কিন্তু উম্মত, নবীর উম্মত সেটাকে মেনে নিয়নি। সমস্ত উম্মত ঐক্যবদ্ধ হয়ে হযরত আলী আলাইহিস সালামকে গ্রহণ করে। এজিদের বাপ আপ্রান্ত চেষ্টা করছিল কোনো রকমে যে কোনোভাবে মাওলা আলীকে রাস্তা থেকে সরানোর। সুতরাং সিফিনের যুদ্ধ তার একটি কারণ ছিল। সে রাজিত্ব লাভ করার আশায় যুদ্ধের দিকে আমন্ত্রণ জানিয়েছিল, বা নিজের মুনাফিক সৈনিকদেরকে নিয়ে হযরত আলী আলাইহিস সালাম বা ওনার শিয়াদের ওপরে আক্রমণ করার জন্য এসেছিল। ওই যুদ্ধে যখন সে জয়লাভ করতে পারল না, সে সুযোগ খুঁজছিল। সুতরাং আব্দুর রহমান ইবনে মুলজিম, যে সিফিনের যুদ্ধে মাওলা আলীর সঙ্গে ছিল, এজিদের বাপের বিপক্ষে ছিল, ওইরূপ মনে রাখবেন শিমেরও সিফিনের ময়দানে এজিদের বাপের বিরুদ্ধে ছিল। কিন্তু অনেক সময় মানুষ দুনিয়ার আশায় ঈমান হারিয়ে ফেলে, দুনিয়া পাওয়ার জন্যে আখিরাতকে বিক্রি করে দেয়। সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম এবং শিমির। একজন মাওলা আলীকে কাতল করেছিল, আর দ্বিতীয়জন ওনার সন্তান ইমামে হুসাইনকে কারবালার ময়দানে তলোয়ার দিয়ে জবাই করেছিল। ইবনে মুলজিম আশা নিয়েছিল যে হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে থাকলে আমি কোনো সম্মানিত এবং বড় স্থান পাব, এবং আমি দুনিয়ার অনেক অর্থ ধন দৌলত সঞ্চয় করতে পারবো। কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম বিনা প্রাপ্যে, বিনা অধিকারে, বিনা হকে কারোর কোনো জিনিস তার অধিকারের বেশি দিতেন না, ন্যায় করতেন, ইনসাফ করতেন। হযরত আলী আলাইহিস সালামের প্রতি যে কিছু মানুষের ঘৃণা ছিল বা কিছু মানুষ যে ওনাকে অপছন্দ করত, তার একটি মাত্র কারণ ছিল হযরত আলী আলাইহিস সালামের সততা, হক বেআইনি এবং ওনার ইনসাফ। যারা ইনসাফ পছন্দ করতো না তারা মাওলা আলীর শত্রু ছিল, যারা হক পছন্দ করতো না তারা মাওলা আলীর শত্রু ছিল। সুতরাং ইবনে মুলজিম চাচ্ছিল আমাকে অধিক দেওয়া হোক, মাওলা আলী সেটা দেননি বলে এবারে এখানে এজিদের বাপ সুযোগ ধরেছে, তাকে লোভ লালসা দিয়েছে যে তুমি যদি হযরত আলীকে মারতে পারো, তুমি যদি হযরত আলীকে হত্যা করতে পারো, তো আমার রাজত্ব হবে, আর আমি যখন রাজত্ব লাভ করব তো আমার রাজ্যতে তোমাকে বড় সম্মানিত স্থান দেবো,
এবং তোমার সমস্ত মনোকামনা আশা পুরো করে দেব। আর যে নারীর সঙ্গে তুমি বিয়ে করতে চাবে, তোমার বিয়ে আমি সেই নারীর সঙ্গে করিয়ে দেব। ইবনে মুলজিম, আব্দুর রহমান ইবনে মুলজিম কোতামা নামক এক সুশ্রী কিন্তু কুনারী ছিল, দেখতে খুব সুন্দর ছিল নিঃসন্দেহে, কিন্তু দুশ্চরিত্র ছিল। তাকে ভালোবাসত। আব্দুর রহমান ইবনে মুলজিম এজিদের বাপকে বলল, আমি অমুক মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। আমি যদি আপনার দাবি মেনে নিই তো আপনি কি রাজত্ব লাভ করার পরে তার সঙ্গে আমার বিয়ে করাবেন? এজিদের বাপ বলল, অবশ্যই, তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। ওদিকে ওই কুচরিত্র বা দুশ্চরিত্র বা চরিত্রহীন নারীকে এজিদের বাপ একটি পয়গাম দিল যে আব্দুর রহমান ইবনে মুলজিম তোমাকে বিয়ে করতে চায়, জানি না তুমি তার সঙ্গে বিয়ে করতে চাও কি না, তবে যদি তুমি তার সঙ্গে বিয়ে করতে চাও তো আমি তোমাকে অনেক উপহার দেবো, আর যদি বিয়ে না করো তো কমসে কম আমার একটা কাজে যদি আমার সহযোগিতা করো তো আমি তোমাকে অনেক উপহার দেবো। কোতামা জিজ্ঞাসা করলো, আমাকে কি করতে হবে? তখন এজিদের বাপ বলল, আব্দুর রহমান ইবনে মুলজিম তোমাকে বিয়ে করতে যায়, সে যখন তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তো তাকে বলবে, আমি দেনমোহরে হজরত আলীর মাথা চাই, হজরত আলীর মাথা কেটে যদি এনে আমাকে দিতে পারো আমি তোমাকে বিয়ে করব। আর হজরত আলীর যখন সে মাথা কাটবে তো আলীর মান্যওয়ালারা তাকে জীবিত রাখবে না, জীবিত ছাড়বে না। সুতরাং তুমি যদি তাকে বিয়ে না করতে চাও তো তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেবো। সুতরাং এই ষড়যন্ত্র, এই প্ল্যান তৈরি হলো, আর আব্দুর রহমান ইবনে মুলজিমকে কুফায় পাঠানো হলো। কুফায় এসে কোতামার বাড়িতে ওই কুৎসিত বা দুশ্চরিত্র নারীর বাড়িতে আশ্রয় নিল আর তাকে প্রস্তাব দিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এজিদের বাপের কথা মতো সে দাবি করলো যে আমাকে দানমোহরে এত টাকা দিতে হবে এবং তার সঙ্গে হজরত আলীর মাথা দিতে হবে। ইবনে মুলজিম এজিদের বাপের কথাই ওই জন্যই গিয়েছিল, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সুতরাং এখানে ইতিহাসে লেখা হয়েছে ইবনে মুলজিমকে আগেই কিছু পয়সা দেওয়া হয়েছিল, অ্যাডভান্স দেওয়া হয়েছিল, এই পয়সা তুমি তলোয়ার কিনবে আর বিষ কিনবে। তো আব্দুর রহমান ইবনে মুলজিম যখন মাওলা আলী আলাইহিস সালামের মাথার উপরে ওই তলোয়ার মেরেছিল তো সাহাবারা বা ওনার ছেলেরা বলছিল, এই আব্দুর রহমান, মাওলা আলী যদি একবার বেঁচে যান তো তোর রেহাই নেই। তখন আব্দুর রহমান ইবনে মুলজিম বলছিল, আমি 1000 দিরহাম দিয়ে এই ধারী তলোয়ার কিনেছিলাম আর 1000 দিরহাম দিয়ে বিষ কিনেছিলাম, এমন বিষ যে 1 ফোঁটা যদি নদীতে পানিতে ফেলে দেওয়া হয় তো সমস্ত মাছ মারা যাবে। আমার এই তলোয়ারের আঘাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আর সত্যি সেটা তাই হয়েছিল। সুতরাং ইবনে মুলজিম বলল, আমি 1000 দিরহামের বিষ কিনে ওই তলোয়ারকে ওই বিষে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে সেই তলোয়ার দিয়ে হজরত আলীর মাথার উপরে আঘাত করেছিলাম, যেভাবে এজিদের বাপ আমাকে পুরো প্ল্যান বুঝিয়েছিল। কেননা যুদ্ধের ময়দানে সাধারণ সময় সামনে থেকে আক্রমণ করে আলীকে মারার ক্ষমতা কারোর ছিল না। আরবের বড় বড় পাহলওয়ানরা কেউ আলীকে মারতে পারেনি। সুতরাং এজিদের বাপ বলেছিল, আলী যখন নামাজ পড়ে তো আলী দুনিয়াকে ভুলে যায়, নিজের প্রতিপালকের কাছে পৌঁছে যায়, এমন নামাজ অন্য কেউ পড়তে পারে না। সুতরাং তুমি যদি আলীকে মারতে চাও তো নামাজের অবস্থায় মারতে হবে, তাছাড়া আলীকে মারতে পারবে না। তাই
আজকের রাত্রে 19 রমজানের রাত্রে সে ওই তলোয়ার নিয়ে কুফার মসজিদে এসে নিজের বুকের নিচে তলোয়ারকে লুকিয়ে উবুড় হয়ে শুয়েছিল। ভোরের সময় মাওলা আলী আলাইহিসসালাম মসজিদে এসেছেন। ওনার অভ্যাস ছিল মসজিদে যারা শুয়ে থাকতো সকালে এসে তাদেরকে নামাজের জন্যে ডেকে দিতেন। অনেক মুসাফিররা থাকতো যারা কোথাও আশ্রয় পেত না, তারা আল্লাহর ঘরে এসে হয়তো আশ্রয় নিত। তো মাওলা আলী আলাইহিস সালাম নামাজ পড়তে যাওয়ার আগে তাদেরকে ডেকে দিতেন। আজ ইবনে মুলজিম তলোয়ার নিয়ে ঘুমিয়ে আছে মাওলা আলীকে মারবে বলে। মেরে মাওলা, ইবনে মুলজিমকে যদি না জাগিয়ে ওই অবস্থায় ছেড়ে দিতেন হয়তো আমার মাওলা বেঁচে যেতেন। কিন্তু যেটা লেখা ছিল তাকদীরে সেটা কিভাবে পুরো হতো যদি মাওলা আলী আলাইহিস সালাম তাকে নামাজের জন্যে না ডাকতেন। মাওলা আলী আলাইহিস সালাম তাকে নিকট থেকে ডাকলেন, এ আব্দুর রহমান, আল্লাহর উপাসনার জন্যে প্রস্তুত হ, যা অজু করে আয়, নামাজের সময় হচ্ছে। সে গভীর নিদ্রায় ছিল। মাওলা আলী আলাইহিস সালামকে মারবে বলে কয়েক রাত সে জেগে প্ল্যান করছিল। সে গভীর নিদ্রার মধ্যে ছিল। সে এক ডাকে ওঠেনি। মাওলা তাকে দ্বিতীয়বার ডাকলেন। তৃতীয়বার তাকে ডেকে মাওলা নামাজ শুরু করলেন। ওদিকে সাহাবারা মুমিনিনরা নামাজে হাজির হলো। এদিকে ইবনে মুলজিম উঠে যখন দেখলো যে হযরত আলী ছাড়া আরও অনেকেই মসজিদে এসে গেছে, তখন সে দেখলো এক্ষুনি যদি আমি আক্রমণ করি তো এরা আমাকে বাধা দিবে, ধরে ফেলবে। সুতরাং যখন সবাই নামাজ শুরু করবে, নামাজের অবস্থায় থাকবে, সেই সময় আমি দৌড়ে গিয়ে আক্রমণ করব। আর সেটাই সে করেছিল। মাওলা আলী আলাইহিস সালাম যখন নামাজ শুরু করলেন, ইবনে মুলজিম পিছন থেকে ছুটে দৌড়ে গিয়ে মাওলা আলী আলাইহিস সালাম প্রথম সেজদা থেকে বা দ্বিতীয় সেজদা থেকে মাথা উঁচু করছিলেন, এমন সময় সে পেছন দিক থেকে মাওলা আলীর মাথার উপরে আক্রমণ করে, আঘাত করে। আর মাওলা আলী আলাইহিস সালামের মাথায় গভীর জখম লাগে, আঘাত লাগে। এমন আঘাত যে আঘাতকে, যে ঘাকে সেই যুগের বিশেষ এবং বিখ্যাত কবিরাজ জনাবে মুখতার সাকাফির পিতা আবু উবাইদা আস-সাকাফি, উনি নবীর সাহাবী ছিলেন এবং বড় কবিরাজ ছিলেন। সমস্ত রোগের চিকিৎসা করতেন, কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের তিনি চিকিৎসা করতে পারেননি, কেননা বিষ এত ভয়ঙ্কর ছিল। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দদেরকে অবগত করার জন্য আমি শুধু এতটুকু বলবো, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মূল্যবান বাণীতে বলেছিলেন যে আমার পরে যখন ফিতনা উঠবে, মদিনায় ফিতনার সৃষ্টি হবে, সাইয়াকুনু মিন বাদি ফিতনা ফাইদা কানা যালিক ফালদুমু আলী ইবনে আবি তালিব ফাইন্নাহুল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। আমার পরে যখন মদিনায় ফিতনা উঠবে, আমার প্রতিনিধি বা আমার খেলাফত নিয়ে কে আমার খলিফা হবে এ বিষয়ে আমি প্রকাশ্য বলে দিয়েছি। হযরত আলী আলাইহিস সালামের খেলাফতের ঘোষণা আমার জীবনেই আমি করে দিয়েছি, তাকে আমার উম্মতের অভিভাবক বা মাওলা বানিয়ে দিয়েছি। তারপরেও নবী জানতেন যে কি হবে না হবে, তাই উনি বলেছিলেন আমার পরে মদিনায় ফিতনার সৃষ্টি হবে, ফিতনা উৎপাদন হবে, সেই সময় তোমরা আলী ইবনে আবি তালিবকে ধরবে, আলী ইবনে আবি তালিবের সঙ্গে থাকবে। আলী ইবনে আবি তালিবের দামান যদি ধরো তো তোমরা পথভ্রষ্ট হবে না। ফাইন্নাহুল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, আলী হক এবং বাতিলের পার্থক্যকারী হবে। আলীর সঙ্গে যারা থাকবে তারা সত্যবাদী এবং হকের সাথী হবে, আর আলীর বিপক্ষে যারা থাকবে, আলীর বিরুদ্ধে যারা যাবে তারা বাতিল হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেটা ইয়ানাবিউল মুআদ্দা বা আরও অনেক বইয়ের মধ্যে লেখা হয়েছে।
আমার প্রিয় দর্শকবৃন্দরা, যে আলী আলাইহিস সালামের সম্পর্কে নবী এত কিছু বলেছেন, সেই আলীর সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে থাকে, সেই আলীকে যদি কেউ ছেড়ে থাকে, তো মনে রাখবেন এরা কেউ রেহাই পাবে না। যারা আলীর যুগে আলীকে ছেড়েছিল তারা রেহাই তো পাবে না। ওইরূপ তাদেরকে ফলো করে যারা আজও মাওলা আলীকে ছেড়ে আছে, মাওলা আলীকে নিজের ইমাম বলে মানে না, মাওলা আলীকে নিজের অভিভাবক মানে না, মাওলা আলী আলাইহিস সালামকে নবীর পরে নবীর প্রতিনিধি রূপে মানে না, বা নবীর আহলে বাইতকে যারা মানে না, তাদের সম্পর্কে নবী স্বয়ং বলে দিয়েছেন যে এদের পরিণাম বা এদের পরিফল কি হবে। এরা শয়তানের দলবলের মধ্যে গণ্য হবে। আর যারা শয়তানের দলবল বা শয়তানের সাথী বা সঙ্গীদের মধ্যে যাদের গণ্য হবে, তাদের ঠিকানা কি হবে আমার মনে হয় বলার প্রয়োজন নেই। এবারে আমি মাওলা আলী আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী শোনাবো, তারপরে অবশেষে ওনার শেষ ওসিয়ত পড়ে আপনাদেরকে শোনাবো। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ওসিকুম বিখামসা, আমি তোমাদেরকে 5টি জিনিসের ওসিয়ত করছি। লা ইয়ারজুনা আহাদুম মিনকুম ইল্লা রাব্বাহু, তোমাদের মধ্যে কেউ যেন কোনো প্রকারের আশা না রাখে নিজের প্রতিপালক ছাড়া, যা কিছু আশা রাখবে নিজের প্রতিপালকের কাছে। ওয়ালা ইয়াখাফান্না ইল্লা যামবাহ, আর কারোর ভয় করবে না শুধু নিজের পাপের, কেননা তুমি যদি পাপ করো তোমার কিন্তু রেহাই নেই। আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় করার প্রয়োজন নেই। ওয়ালা ইয়াস্তাহিনা আহাদুম মিনকুম ইল্লা ইযা সুইলা আম্মা লা ইয়ালাম আন ইয়াকুলু লা আলাম, যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন করার সে যদি না জানে, তো সে যেন না বলতে লজ্জাবোধ না করে। আমি একটা জিনিস জানি না, আমার কাছে কিছু জিজ্ঞাসা করা হয়েছে, আমি জানি না, তো আমাকে বলা উচিত যে আমি জানি না। না বলতে লজ্জাবোধ করো না, ভুল বললে কিন্তু সাজা পাবে। যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায় তো তার জন্য তুমি দায়ী হবে। না বললে তোমার সম্মান বজায় থাকবে, একজন পথভ্রষ্ট হতে বেঁচে যাবে। ওয়ালা ইয়াস্তাহিনা আহাদুন ইযা লাম ইয়ালাম শাইআন ইয়াতাআল্লাম, ওইরূপ যদি কেউ কোনো জিনিস না জানে তো সেটা শিখতে যেন লজ্জাবোধ না করে। যেটা জানবে না সেটা জানো। কোরআন বলছে ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকরের কাছে জিজ্ঞাসা করো সেটা যেটা তোমরা জানো না। আস-সুআল মিফতাহুল উলুম, সমস্ত জ্ঞানের চাবি হচ্ছে প্রশ্ন। প্রশ্ন করতে থাকুন, জ্ঞান বৃদ্ধি হতে থাকবে। ওয়া আলাইকুম বিস-সাবর, তোমরা ধৈর্য ধরবে। মাওলা আলাইহিস সালাম বলছেন ধৈর্য ধরবে। ফাইন্না সাবরা মিনাল ঈমান কার-রাস মিনাল জাসাদ, সবরের সম্পর্ক ঈমানের সঙ্গে তেমন যেমন মাথার সম্পর্ক শরীরের সঙ্গে। শরীরে যদি মাথা না থাকে তো শরীর মূল্যহীন হয়ে যায়। ওইরূপ ঈমানের সঙ্গে যদি ধৈর্য না থাকে তো ঈমান নষ্ট হয়ে যায়। লা খাইরা ফি জাসাদিন লা রাসা মাহু, ওই শরীরের কোনো খায়ের নেই, মঙ্গল নেই যার সঙ্গে মাথা নেই। ওয়ালা ফি ঈমানিন লা সাবরা মাহু, ওই ঈমানের কোনো মূল্য নেই যার সঙ্গে ধৈর্য নেই। নাহজুল বালাগা কসারুল কালাম 82 নম্বর কালাম 482 নম্বর পৃষ্ঠায় হাদিস লেখা আছে, খালিতুন নাস মুখালাতাতান ইযা ইন মিতুম মাআহা বাকু আলাইকুম আইন ইশতুম হান্নু ইলাইকুম। কত সুন্দর কথা শিখিয়েছেন মাওলা আলী, যে তোমরা এইভাবে জীবনযাপন করো, এমনভাবে মিলেমিশে সকলের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করো যে যদি তোমরা মারা যাও তো তোমাদের জন্য যেন দুঃখ প্রকাশ করে, কাঁদে যে একজন ভালো মানুষ আমাদের মাঝখানে ছিল আর নেই, চলে গেছে। আর যতক্ষণ বেঁচে থাকবে যেন তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার আশা করে, যে অমুক লোকটার সঙ্গে চলো একটু দেখা করে আসি, তার সঙ্গে একটু মিলে আসি, তার কথা শুনতে ভালো লাগে, তার ব্যবহার ভালো লাগে, এইভাবে যেন তোমার একটা পরিচয় হয়। আদাই বেলা আমালেন কার্রামি বেলা ওয়াতারিন, বিনা আমালে, বিনা কাজে, বিনা কর্মে যদি কেউ দোয়া করে তো তার দোয়া তমন যেমন বিনা কামানে তীর চালায়। কামান দিয়ে যদি তীর চালানো হয়, ধনুক দিয়ে যদি তীর চালানো হয়, তীর অনেক দূরে যায়, নিজের গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু যদি কামান না থাকে তীর চালানো যায় না। ওইরূপ যদি আমাল না থাকে, ভালো আমাল না থাকে, তো আমাদের দোয়া কিন্তু নিজের গন্তব্যে যাবে না। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলছেন আমাল করে দোয়া করো। বিল আমালে তাহসুলুল জান্নাহ লা বিল আমাল, শুধু আশা করলে জান্নাত পাওয়া যাবে না, আমাল করতে হবে, নেকি করতে হবে, কার্য করতে হবে। মা আকসরুল এবার ও আকাল্লুল এতেবার, কত শিক্ষণীয় জিনিস আছে, কত জিনিস আছে যেগুলো দেখে আমাদেরকে শিক্ষা লাভ করতে বলা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় মানুষ দেখছে কিন্তু শিক্ষা লাভ করছে না। এবারে আসুন আজকের এপিসোডের শেষ অংশে আমি
মাওলা আলী আলাইহিসসালামের সেই ওসিয়ত আপনাদেরকে শোনাতে চাই, যে ওসিয়ত সম্পর্কে উনি বলেছিলেন যে আমার এই ওসিয়ত আমার ছেলে হাসান হোসাইনের জন্যে বা আমার অন্য সন্তানাদিদের জন্যে এবং তাদের জন্যে যাদের কাছে আমার এই ওসিয়ত পৌঁছে যাবে। যখন এই আমার ওসিয়ত তার কাছে পৌঁছাবে, তার মানে আমি তার সঙ্গে সরাসরি এই ওসিয়ত করছি। মাওলা আমাদের কি ওসিয়ত করে গেছেন একবার মন দিয়ে শুনুন। মিন ওসায়াল ইমাম আলী লিল ইমাম আল হাসান আল হোসাইন উসিকুমা বিতাকওয়া আল্লাহ, তাকওয়া ইলাহি অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহর ভয় করে চলবে। ওয়ালা তাবগিয়া আদ-দুনিয়া ওয়া ইন বাগাতকুমা, তোমরা যেন দুনিয়ার আশা করবে না, যদিও দুনিয়া তোমাদের আশা করবে। ওয়ালা তাসাফা আলা শাইইন মিনহুমা যুয়া আনকুমা, যদি তোমাদের থেকে এই দুনিয়ার কোনো জিনিস চলে যায় তার জন্য দুঃখ প্রকাশ করবে না। ওয়ালা ওয়ালা ওয়াকুলা বিল হাক্কি ওয়া আমালা লিল আখিরা, সবসময় হক বলবে, সত্য কথা বলবে আর আখিরাতের জন্য আমাল করবে। ওয়াকুনা লিয-যালিমি খাসমা ওয়া লিল মাজলুমি আওনা, সবসময় জালিমদের প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে, বিরুদ্ধে উঠবে। ওয়ালিল মাজলুমি আওনা, আর মজলুমদের মদদগার হবে। মনে রাখবেন, এটাই হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের সন্তানদের সুন্নত বা ওনাদের শিয়াদের পরিচয়। আজ দুনিয়ায় যেখানে জুলুম হচ্ছে, যদি কোনো কম জুলুমের বিরুদ্ধে উঠছে, কথা বলছে, পদক্ষেপ নিচ্ছে, তারা হচ্ছে আলীর মান্যওয়ালারা। উসিকুমা ওয়া জামিয়া উলদি ওয়া আহলি ওয়া মান বালাগু কিতাবি, আয় হাসান হোসেন, আমি তোমাদের দুই ভাইকে, আমার সমস্ত সন্তানাদিদেরকে, আমার পরিবারকে এবং যাদের কাছে আমার এই চিঠি পৌঁছে যাবে, আমার এই ওসিয়ত পৌঁছে যাবে, তাদের সকলকে ওসিয়ত করছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় করে চলবে। ওয়া নাজমিল উমর আলাইকুম বিনাজমিল উমর মাল্লাম ইউনাজ্জিম উমরহু লাইসা মিন্না, তোমরা জীবনযাপন করার যে সুন্দর পদ্ধতি সেটাকে ফলো করবে, সমস্ত কাজ সিস্টেমেটিক রূপে করবে, একটি সূচি তৈরি করবে, তালিকা তৈরি করবে, পরস্পর কাজ যখন করবে সুন্দরভাবে কাজ হবে, সময়ের মধ্যে সমস্ত কাজ করতে পারবে। সেই জন্য নিজের জীবনকে মুনাজ্জাম করো, নিজের জীবনকে সময়ের মধ্যে সীমাবদ্ধ করে সাজাও সুন্দরভাবে যদি জীবনযাপন করতে চাও। নাজমুল ওমর মানে সমস্ত কাজ করার সময় তার একটি সময় নির্ধারিত করো আর সুন্দরভাবে কাজ করার চেষ্টা করো। ওয়াসলাহু যাতু বাইনাকুম, আপোষে মিলেমিশে জীবনযাপন করবে। মাওলা আলী আলাইহিস সালাম কি বলছেন? আপোষে মিলেমিশে জীবনযাপন করবে। ফাইন্নি সামিতু জাদ্দুকুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি প্রিয় নবীকে বলতে শুনেছি, সালাহু যাতুল বাইন আফদাল মিন আম্মাতিস সালাতি ওয়াস সিয়াম, আপোষে মিলেমিশে জীবনযাপন করা, আপোষ করা, সুলহ, সমঝোতা, পিস ট্রিটি, মনে রাখবেন সন্ধি নামাজ রোজার চেয়ে তো বেশি উত্তম, সাধারণ নামাজ রোজার চেয়ে তো বেশি সওয়াব যদি সন্ধি করা হয়, শান্তিপূর্ণভাবে মিলেমিশে জীবনযাপন করা হয়। কেননা যে নামাজ পড়বে নামাজের সওয়াব সে পাবে, যে রোজা রাখবে রোজার সওয়াব সে পাবে। কিন্তু পরিবেশে যদি শান্তি বজায় রাখা হয়, সন্ধি করা হয়, আপোষে মিলেমিশে জীবনযাপন করা হয়, তার থেকে সবাই লাভবান হবে। ওই জন্যে আমাদেরকে আপোষ করে, সমঝোতা করে, সবসময় সন্ধি করে জীবনযাপন করতে বলা হয়েছে। এবারে আগে মাওলা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আল্লাহ ফিল ইয়াতাম ফালা তুহিব্বু আফওয়াহুম ওয়ালা ইউদাইয়ু বিহাদরাতিকুম, খবরদার তোমরা এতিমদের খেয়াল রাখবে, তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দিও না, তাদেরকে ক্ষুধায় পিপাসায় যেন ছেড়ে দিও না। তারা যদি হারিয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তো এর জন্য তোমরা দায়ী হবে, দোষী হবে আল্লাহর সামনে। সুতরাং এতিমদের কেফালাত করো, এতিমদের খেয়াল করো, তাদের খেয়াল রাখো। আল্লাহ আল্লাহ ফি জিরানিকুম ফাইন্না ওয়াসিয়াতু নবিয়্যিকুম মা দালা ইউসি বিহিম হাত্তা দানান্না আনহু সায়ুরসুহুম। মাওলানা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমরা নিজের প্রতিবেশীদের, পড়োশীদের খেয়াল করো। তোমাদের নবীকে আমি ওসিয়ত করতে শুনেছি, উনি ওসিয়ত করছিলেন নিজের পড়োশীদের খেয়াল রাখার জন্যে, এমনভাবে যে মনে হচ্ছিল যে পড়োশীর এত অধিকার দিবেন যে শেষে আমরা যদি মারা যাই তো আমাদের ওয়ারাসাত, ফারাজও পড়োশিরা পাবে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল জার সুম্মাদ্দার, আগে প্রতিবেশী পরে ঘরওয়ালা, এত খেয়াল করতে বলা হয়েছে। আল্লাহ আল্লাহ ফিস সালাত ফাইন্নাহা আমুদু দীনাকুম, তোমরা নামাজের খেয়াল রেখো, কেননা নামাজ দিনের ভিত। ইন কবেলাত কবেলাত মা সওয়াহা
ওয়াইন রুদ্দাত মা সাওয়াহা, যদি নামাজ কবুল হয় তো অন্য আমাল কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তো অন্য কোনো নেকি কবুল হবে না। আল্লাহ আল্লাহ ফি বাইতি রাব্বিকুম, তোমরা আল্লাহর ঘরের খেয়াল রেখো, মসজিদকে যেন ছেড়ে দিও না, পবিত্র কাবা ঘরকে যেন ছেড়ে দিও না, হজ যেন ছেড়ো না, মসজিদে নামাজে যে জমাতে নামাজ হয় সেটাকে যেন ছেড়ো না। লা তুখাল্লুহু মা বাকিতুম ফাইন্নাহু ইন তোরেকা লাম তুনাযুরু, যদি তোমরা আল্লাহর ঘরকে খালি ছেড়ে দাও তো আল্লাহর ঘর ফরিয়াদ করবে, আর সেই সময় তোমাদের উপরে আল্লাহর গজব হবে। আল্লাহর গজব থেকে কিন্তু কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ আল্লাহ ফিল জিহাদ বি আমওয়ালিকুম আনফুসিকুম ওয়া আলসানাতিকুম ফি সাবিলিল্লাহ, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন তোমরা আল্লাহর পথে জিহাদ করবে নিজের জবান দিয়ে, নিজের জান দিয়ে, মাল দিয়ে। যদি জান না দিতে পারো তো মাল দাও, আর যদি মালও না দিতে পারো তো কমসে কম কথা বলো, অন্যের বিরুদ্ধে আওয়াজ তোলো। এইভাবে জিহাদ করতে বলা হয়েছে। ওয়া আলাইকুম বিত্তাওয়াসুল ওয়াত তাবাদুল, মাওলা আলী আলাইহিস সালাম শেষে বলছেন তোমরা এক অপরের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করবে, এক অপরের খেয়াল রাখবে, এক অপরের সহযোগিতা করবে, আর্থিক মদত করবে, মানবিক মদত করবে। ইয়াকুম তাদাবুর ওয়াত তাকাত, খবরদার কেউ যেন কারোর পেছনে লাগবে না, কেউ যেন কারোর পেছনে গীবাত করবে না, কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে না, কারোর ক্ষতি করার চেষ্টা করবে না। লা তাতরুকুল আমরুল বিল মারুফ আর নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারকে যেন তোমরা ছেড়ো না। ফায়ুয়াল্লা আলাইকুম শিরারুকুম, যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে ছেড়ে দাও, মানে মানুষকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে থাকবে, অন্যায় থেকে মানা করতে থাকবে। যদি তোমরা সৎপথের দিকে আমন্ত্রণ না জানাও আর অসৎ পথ থেকে যদি বাধা না দাও তো আল্লাহর খারাপ বান্দারা, মনে রাখবেন আলাইকুম শিরারুকুম মানে জালিমরা, দুষ্কর্মীরা তোমাদের উপরে প্রভাবিত হয়ে যাবে, তোমাদের উপরে তারা হাকিম হয়ে যাবে। সুম্মা তাদউনা ফালা ইস্তাজাব লাকুম, তারপরে তোমরা দোয়া করবে, ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে তোমাদের দোয়া কবুল হবে না। শেষে বলছেন ইয়া বানি আব্দুল মুত্তালিব লা উলফিয়ান্নাকুম তাখুদুনা দিমাউল মুসলিমিনা খাউদানি তাকুলুনা কুতলা আমিরুল মুমিনিন আলা লা তাকতুলুন নবী ইল্লা কাতিলি, এই আওলাদ আব্দুল মুত্তালিব তোমরা যেন নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি করো না, যে আমিরুল মুমিনিনকে কাতল করা হয়েছে বলে তোমরা যাকে ইচ্ছা তাকে কাতল করে দেবে, সবাই সঙ্গে লড়াই করবে, সবার বিরুদ্ধে তলোয়ার তুলবে না। যে আমাকে কাতল করেছে তোমরা যদি কাতল করতে চাও তো শুধু তাকে কাতল করবে, যদি আমি বেঁচে থাকি তো আমার এখতিয়ার, আমার অধিকার হবে, আমি তাকে মাফ করে দেবো বা হত্যা করব। আর যদি আমি মারা যাই তো সে আমাকে এক তলোয়ার আঘাত করেছে, হাসান তুমিও তাকে এক তলোয়ার মারবে, তার বেশি যেন তাকে আঘাত করবে না, আর মারার পরে তার যেন হাত পা কেটে দিও না, আঙুল কেটে দিও না। এখানে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন এদা আনা মিত্ত মিন জারবাতি হাদি ফাদরিবুহু জারবাতান বেজারবাতিন, যদি এই আঘাতে আমি মারা যাই তো সে আমাকে একবার আঘাত করেছে তলোয়ার দিয়ে, তোমরা তাকে একবার আঘাত করবে। ওয়ালা তুমাসসিলু, তার যেন হাত পা কেটো না। তুমাসসিলু বিররিজল ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুম ওয়াল মুসলা ওয়ালাউ বিল কলবিল উকুর, খবরদার কারোর মারার পরে তার হাত পা কেটো না, এমনকি পশু প্রাণী, উদাহরণ দিয়ে বলা হয়েছে রাওয়ায়াতে, কুকুর যদি কামড়ায় তো রাগ করে যদি তোমরা কুকুরকে মারো তো তার যেন হাত পা কেটে দিও না। যেখানে শরীয়তে ইসলামে এক প্রাণীর সঙ্গে এমন ব্যবহার করতে বলা হয়েছে, সেখানে কত নিষ্ঠুর ছিল সেই মুসলমানেরা যারা মাওলা আলী আলাইহিস সালামের সন্তানদেরকে হত্যা করার পরে টুকরো টুকরো করে দিয়েছিল। যে হাসান ও হুসাইনকে মাওলা আলী আলাইহিস সালাম এই ওসিয়ত শুনিয়েছিলেন, এই ওসিয়ত করেছিলেন যে ইবনে মুলজিমকে মেরে জানো তোমরা তাকে টুকরো টুকরো করো না, সেই হাসানকে বিষ দিয়ে তার কলেজার টুকরো টুকরো করা হয়েছিল। খানজার থালার উপরে কলেজার ৭২টা টুকরো পড়েছিল। ওইরূপ মাওলা ইমামে হোসেন আলাইহিস সালামকে শহীদ করার পরে ছেড়ে দেওয়া হয়নি, ঘোড়ার পায়ে দিয়ে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের শরীরকে টুকরো টুকরো করা হয়েছিল। এইভাবে ওসিয়ত করতে করতে মাওলা আলী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সবাইকে ইমামে হাসানের হাওয়ালে করলেন।
হাসান সকলের খেয়াল রেখো, আমার দায়িত্ব আমার পরে তোমাকে সমর্পণ করলাম, তুমি সুন্দরভাবে সেটাকে পালন করো। এবারে মাওলা আব্বাস কোনায় দাঁড়িয়েছিলেন, সবাইকে হাসানের হাওয়ালে করলেন, কিন্তু মাওলা আব্বাসকে ডেকে ইমামে হাসানের হাওয়ালে করলেন না। মাওলা আব্বাস কাঁদতে কাঁদতে নিজের মা উম্মুল বানাইনের কাছে এসে বলছে, আম্মি জান, আব্বা জান, সবাইকে ভাই আকা ইমাম হাসানের হাওয়ালে করেছেন, কিন্তু আমাকে ইমামে হাসানের হাওয়ালে করেননি। জানাবে উম্মুল বানিন মাওলা আব্বাসকে নিয়ে মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসছেন, মাতার কাছে এসে বলছেন, আমার সরতাজ, আকা মাওলা, আমার ছেলে কি ভুল করেছে, আপনি সবাইকে হাসানের হাওয়ালে করেছেন কিন্তু আব্বাসকে হাসানের হাওয়ালে করেননি। তখন মাওলা আলী আলাইহিস সালাম অস্ত্রপাত অবস্থায় আব্বাসের হাত ধরলেন আর ইমামে হোসেনকে নিজের কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, আব্বাস, আমি তোমাকে হাসানের হাওয়ালে করিনি। কেন জানো? আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, আল্লাহ আমাকে একটি সুসন্তান দান করো, একটি বাহাদুর সন্তান দান করো, সে যেন কারবালার ময়দানে যে ঘটনার নবী ভবিষ্যবাণী করে গেছেন, আমার হুসাইনকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হবে, আমার হুসাইনের তরফ থেকে যেন রক্ষা করতে পারে। এই বলে মাওলা আলী আলাইহিস সালাম মাওলা আব্বাসের হাত ইমাম হোসেন আলাইহিস সালামের হাতে দিলেন আর বললেন, আয় আব্বাস, আমি তোমাকে হোসেনের হাওয়ালে করছি না, বরং হোসেনকে তোমার হাওয়ালে করছি। ওয়াদা করো আব্বাস, যতক্ষণ বেঁচে থাকবে আমার লাল হোসেনের ওপরে যেন কোনো আঘাত হতে দিও না। তাই সেই প্রতিশ্রুতি দেওয়ার পরে মাওলা আব্বাস বলেছিলেন, বাবা যান, আপনি নিশ্চিন্তে যান, আমি ওয়াদা করছি যতক্ষণ আব্বাস বেঁচে আছে কেউ আমার আকা হোসেনের নিকটে আসতে পারবে না। আর কারবালার ময়দান সাক্ষী, যতক্ষণ আব্বাস বেঁচে ছিল কেউ হোসেনের নিকটে আসতে পারেনি, কিন্তু যখন আব্বাস শহীদ হয়ে গেলেন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, আলান ইনকাসারা জাহেরি ওয়া কাল্লাত হিলাতি, আমার কোমর ভেঙে দিয়েছে দুশমনরা, আমার উপায় কম হয়ে গেছে, এবারে জালিমরা হয়তো আমাকে শেষ করে দিবে। এই ওসিয়ত করতে করতে মাওলা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সবাই কাঁদছে, মাওলা সবাইকে সান্ত্বনা দিয়ে বিদায় নিলেন। ইতিহাস লিখছে, শেষ অংশটা পড়ছি, মাওলা ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মাধ্যমে ইমামে আলী মাকামকে দাফন করা হলো রাতের অন্ধকারে গোপন স্থানে। দাফন করে যখন ফিরে আসছিলেন, রাস্তার ধারে এক গর্ত এক কোনায় এক বৃদ্ধ ব্যক্তি কাঁদছিল, ফরিয়াদ করছিল, কোথায় আমার উপকারী, কোথায় আমার মহসিন, আজ 3 দিন হয়ে গেল আমার খোঁজ নিলে না, আমি না খেয়ে বিনা পানাহারে পড়ে আছি, আমার মাওলা একটু আমার খোঁজ নাও। ইমামে হাসান হোসেন এই কথা শুনে তার কাছে যাচ্ছেন, বলছেন, না চাচা, আপনি কে, আপনি কাকে ডাকছেন? তখন উনি বললেন, ওই বৃদ্ধ ব্যক্তি বলছে, আমার এক মহসিন ছিল, আমার উপরে উপকার করত, খাওয়ার সময় হলে পানহার দিয়ে যেত, আজ 3 দিন হয়ে গেল সে আসলো না। তখন ইমাম হাসান জিজ্ঞাসা করলেন, তার নাম কি ছিল? তখন ওই ব্যক্তি বলল, আমি যখনই নাম জিজ্ঞাসা করতাম তখন একটাই উত্তর পেতাম, যে এক গরিব আর এক গরিবের পাশে, এক ভাই আর এক ভাইয়ের পাশে, এক বন্ধু আর এক বন্ধুর পাশে, এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দার খেয়াল করছে, এইভাবে উত্তর দিত। ইমাম হাসান হোসেন বুঝতে পেরেছেন, আমার চাচা উনি আর দুনিয়াতে নেন, উনি আর এই দুনিয়াতে নেই। আমার বাবা আলী আলাইহিস সালামকে 3 দিন আগে মোনার মাথায় বিষাক্ত তীর মেরে ইবনে মুলজিম ওনাকে আঘাত করেছিল, আজ উনি মারা গিয়েছেন, আমরা ওনাকে দাফন করে এসেছি। এই কথা শুনে ওই বৃদ্ধ ব্যক্তি বলল, ও আমার হাসান হোসেন, আমার সোনার আকা মাওলা, আমাকে একটু কবরের উপরে নিয়ে যাও। ওই ব্যক্তিকে কবরের উপরে নিয়ে আসা হলো। ওই ব্যক্তি কবরের উপরে নিজেকে ফেলে দিল আর বলল, হে আমার প্রতিপালক, যখন আমার মহসিনকে তুমি নিজের কাছে ডেকে নিয়েছো, তো এরপরে আর আমিও বেঁচে থাকতে চাই না, মাওলা আপনি ওসিলা হয়ে যান, আমাকেও আল্লাহর দরবারে ডেকে নিন, আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। যে দুনিয়া আল্লাহর এত নেক ওলির সঙ্গে জুলুম করেছে, অন্যায় করেছে, আমি তাদের মাঝখানে আর থাকতে চাই না। এই বলে কবরের ওপরে মাথা টুকে সে নিজের জীবন দান দিয়ে দিল। এবারে সেখান থেকে সবাই হযরত আলী আলাইহিস সালামের শোকে শোকাক্ত হয়ে শাহাদাত দিবস পালন করা শুরু করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
رضا بقضائه وتسليما لأمره.